হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, চলে এলাম রান্না করতে। আর আজকে দুপুরের খাবারের জন্য বানাচ্ছি একদম সিম্পল লাঞ্চ। এই যে দেখো, চিংড়ি মাছটা ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি আর একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা প্রায় হব হব হয়েই গেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো এটা দেখে নিলাম যে ভাতটা হয়েছে কি। আর এদিকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে আজকে বানাবো শাপলা ডাঁটা, তো তার জন্য একটু রসুনটাকে থেতো করে নিচ্ছি। তো বলেছিলাম আজকে সিম্পল লাঞ্চ। আর এই যে আলু আর দিয়ে দিয়েছিলাম উচ্ছে সিদ্ধ, তো এটা মাখা হবে। আর এদিকে বেগুন কেটে নিয়েছিলাম, তো বেগুন ভাজা হবে। আর এই বেগুন ভাজা খেতে তো বেশ দারুণ লাগে। আর সমস্ত বেগুনগুলোই দিয়েছি, তো বেগুনটা আমি ভেজে নিলাম। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিলাম শাপলার ডাঁটাগুলো, একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তারপর শাপলাগুলো তুলে নিয়েছি আর একটুখানি অল্প তেল দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কার একটু রসুন থেতো করাটা। তো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরেই আমি দিয়ে দিলাম শাপলাগুলো আর একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল খাবো বলে। আর সাথে কতগুলো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল। এবার এটা ফুটে সিদ্ধ হয়ে যাবে। তো সমস্ত কিছু একদম আঁচের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। আর গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো।